সপ্তাহ ব্যবধানে নোয়াখালীতে কমেছে মাছের দাম। বেশিরভাগ মাছের দামই কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে। এদিকে বরগুনার পাইকারি বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো হলেও দাম রয়েছে অপরিবর্তিত। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ আর বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। শুরুতেই নোয়াখালীতে শুভ আছেন, শুভর কাছ থেকে জানতে চাই যে মাছের দর তো জানাবেন, সেই সময় একই সাথে এই যে দাম কম, ক্রেতাদের মধ্যে স্বস্তি কেমন দেখছেন? গালিব আসলেই নোয়াখালীতে এই মুহূর্তে মাছের দাম বছরের অন্যান্য যেকোনো সময়ের তুলনায় খুবই কম। কারণ আসলে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শেষ মৌসুম, যার কারণে এই অঞ্চলের যে খাল, বিল এবং পুকুরগুলো রয়েছে এগুলো প্রতিনিয়তই সেচ করছেন মাছের ঘের এবং মাছ চাষিরা। যার কারণে কিন্তু মাছের দামও কম দামে তারা বাজারে বিক্রি করতে পারছেন। আবার কম দামে মাছ কিনে স্বস্তিতেও রয়েছেন সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা। আমি আছি এই মুহূর্তে নোয়াখালীর পৌর বাজারে এবং সেখানে আজ সকাল থেকেই ঘুরে দেখেছি বাজারের বর্তমান অবস্থা। এখানে আসলে যেটি দেখেছি সেটি হচ্ছে প্রায় সবগুলো মাছই কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে বড় আকারের যে রুই, কাতল, মৃগেল, কার্প জাতীয় মাছগুলো সেগুলো 250 থেকে 300 টাকা কেজি দরে কিনতে পাচ্ছেন সাধারণ ক্রেতারা, যেটি বছরের অন্যান্য সময় 400 থেকে 450 এরও বেশি দামে বিক্রি হয় এবং গত এক সপ্তাহ আগেও কিন্তু এটি 300 টাকার বেশি দামে বিক্রি হয়েছিল। পাশাপাশি অন্যান্য যে দেশি চাষের মাছগুলো রয়েছে কই, শিং, পুঁটি সহ অন্যান্য মাছ সেগুলো হচ্ছে 250 260 টাকা আকার ভেদে কেজি দরে বিক্রি হচ্ছে। আর নদী এবং সমুদ্রের যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু অন্যান্য সময়ের তুলনায় কম। বিশেষ করে নদীর যে চিংড়ি এবং সমুদ্রের যে শিরিং মাছ, এই মাছগুলো বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকে। এগুলো ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, যার কারণে আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা সাধ্যের মধ্যে তাদের যে এই বাজারটুকু সেগুলো নিতে পারছেন কম দামে, এবং বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন আসলে তারাও কম দামে পাইকার এবং চাষীদের থেকে মাছ কিনতে পারায় কিন্তু তারা কম দামে তা ক্রেতা সাধারণের কাছে বিক্রি করতে পারছেন। বছরের অন্যান্য সময় দাম বেশি থাকায় ক্রেতাদের সাথে তাদের দর কষাকষিও বেশি হয়, কিন্তু এই সময়টাতে আসলে তাদের খুব একটা দর কষাকষি করতে হয় না, কারণ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ক্রয় ক্ষমতার মধ্যেই মাছের দাম থাকায় তা অনেকটা স্বস্তিতে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই মাছ বেচাকেনা করতে পারেন। আমি কথা বলেছি অনেক পাইকারের সাথে, তারা বলেছেন আসলে এই সময় সেচ মৌসুম, যার কারণে খাল, বিল, নদী এগুলো শুকিয়ে যাওয়ার ভয়ে মাছ চাষি যারা রয়েছেন এবং মাছের ঘের মালিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের খাল, বিল, পুকুর এগুলো সেচ দিতে হয়। না হয় কিন্তু আগামী যে শুষ্ক মৌসুম আসছে সেই মৌসুমে মাছগুলো মারা যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেজন্যই কিন্তু এই মৌসুমে মাছ বিক্রির উপযুক্ত সময় বলে তারা মনে করছেন, এবং সেজন্যই তারা যে দামে পাচ্ছেন ওই দামে কিন্তু মাছ অনেকটা বিক্রি করতে হচ্ছে, এবং এই কম দামে মাছ পেয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে অনেকটা স্বস্তি রয়েছে। তো গালিব এই ছিল আসলে নোয়াখালী থেকে মাছের বাজার নিয়ে আমার কাছে সবশেষ। বরগুনাতে আছেন সুজন আকন, জানতে চাই সেখানে সবজির বাজারে সরবরাহ যথেষ্ট থাকলেও দাম কেন বেশি, বিক্রেতারা কি বলছেন? গালিব, শীতের যে বাজার সেটি মানেই কিন্তু টাটকা সবজিতে মুখর, এবং এখানে বরগুনার যে বাজার রয়েছে পাইকারি বাজার, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতার হাঁকডাকে কিন্তু উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। মূলত বরগুনায় প্রায় 90 ভাগেরও বেশি সবজি কিন্তু এই বরগুনায় চাষ করা হয়। মূলত এই বাজারে যেসব সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু 90 ভাগই বরগুনার থেকেই চাহিদা পূরণ করা হয়। তারপরেও কিন্তু এই বাজার ঘুরে আমি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। ক্রেতারা কিন্তু একটি অভিযোগ করেছেন যে এখনো শীতের মৌসুম, এই মৌসুমে কিন্তু সবজির দাম অনেকটাই কম থাকার কথা, কিন্তু তারা বলছে কিছুটা দাম বেশি দামে বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে কিন্তু বিক্রেতারা বলছে শীতের তুলনায় কিন্তু এখানে যারা পরিবহনের যে খরচ, সেগুলোর কথা বলে কিন্তু তারা বলছেন যে এই যে পরিবহনের খরচ সেটি কিন্তু মূলত এই সবজির দামের উপর যে প্রভাব ফেলছে। এবং এই বাজার ঘুরে আমি দেখতে পেয়েছি যে এখানে টমেটো বিক্রি করা হচ্ছে আজকে পাইকারিতে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং বেগুন বিক্রি করা হচ্ছে দুই ধরনের বেগুন, একটি 40 থেকে 45 টাকা এবং 30 থেকে 35 টাকা দামে দুই ধরনের বেগুন বিক্রি করা হচ্ছে। এবং এখানে শীতের যেটি সব থেকে জনপ্রিয় যে সবজি বাঁধাকপি, সেটি বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা, এবং ফুলকপি বিক্রি করা হচ্ছে 30 টাকা।
এবং পাতাকপি বিক্রি করা হচ্ছে একেবারেই কম, যেটি 15 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং এই শীতেও কিন্তু কাঁচা মরিচের ঝাঁজ কিন্তু কমেনি, অর্থাৎ সেঞ্চুরি হাঁকিয়ে আজকে কাঁচামরিচ এই বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি প্রতি। এগুলো কিন্তু পাইকারিতে বিক্রি করা হচ্ছে এবং এই কাঁচামরিচ কিন্তু খুচরা বাজারে গিয়ে বিক্রি হবে 140 থেকে 150 টাকা দরে বিক্রি করা হবে। মূলত বরগুনার তালতলী উপজেলা এবং বরগুনা সদরের বুড়িচর নামক যে এলাকাটি, সেখানে কিন্তু মূলত এই বরগুনার সবথেকে বেশি সবজি চাষ হয়। তো এই ছিল বরগুনার সবজি বাজার থেকে সবশেষ। নোয়াখালী থেকে মাছের বাজার আর বরগুনা থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।